খাগড়াছড়িতে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। এর মধ্যে চলতি মাসের প্রথম 2 সপ্তাহে নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 9 শিশু। ঝুঁকি এড়াতে আক্রান্ত শিশুদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তির পরামর্শ সিভিল সার্জনের। খাগড়াছড়ি থেকে জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন। শীতের প্রকোপ বাড়ায় খাগড়াছড়িতে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা ছাড়াও বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়। 15 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে দ্বিগুণেরও বেশি রোগী, আর বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে অন্তত 500 রোগী। ভর্তি রোগীদের বেশিরভাগই ডায়রিয়া, বমি ও নিউমোনিয়ায় আক্রান্ত। শ্বাসকষ্ট মতো হচ্ছে, একটু কাশি হচ্ছে। এমনিতে কালকে মাগরিবের পরে এসে আমরা ভর্তি হচ্ছি। ডাক্তার বসে থাকার জন্য, গ্যাস দেওয়ার জন্য, নাকি ড্রপ দেওয়ার জন্য। ঠান্ডা লাগছিল, কফ ছিল, এখন কফ প্রায় নাই, এক্সরে করাইছি। কাশি দেওয়া নিয়ে ভর্তি আছে, এখন একটু বাচ্চা সুস্থর দিকে আছে। সমতলের তুলনায় পাহাড়ে শীতের প্রকোপ বেশি হওয়ায় শিশু ও বৃদ্ধের বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শীতকালে শিশুদের যত্ন নিন, শিশুরা যাতে ঠান্ডা আক্রান্ত না হয় সেজন্য সতর্ক থাকুন। সর্দি কাশির সমস্যা বেড়ে যায়, অনেক সময় নেবুলাইজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে দ্রুত উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাবেন। ঠান্ডাজনিত রোগে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করা গেলে নিউমোনিয়ায় আক্রান্তদের ঝুঁকি কমবে বলছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।